প্রবাদটি হয়তো অনেকেই শুনেছেন, কয়লা ধুলে যায় না ময়লা। আজ আমরা এসেছি দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি এলাকার সেই রহস্যময় মসজিদটি দেখতে। কিন্তু আজকের গল্পটা কয়লা নিয়ে নয়। আজকের গল্প যেখানে পানির বুকের মাঝেও নীরবে দাঁড়িয়ে আছে একটি পুরনো মসজিদ এবং তার সঙ্গে জড়িয়ে আছে হারিয়ে যাওয়া এক জনপদের গল্প। আজ আমি আপনাদেরকে দেখাবো পার্বতীপুরে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পর যে জলাশয় সৃষ্টি হয়েছে, এখানকার মাটি সমস্ত ডেবে গেছে। আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন বড় মসজিদ, সেই মসজিদটা কিন্তু এখনো ডাবে নাই। হয়তো আমি জুম করে আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আপনারা যদি আসেন এটা দেখতে পাবেন যে এই এলাকা থেকে সমস্ত কয়লা উত্তোলনের ফলে এই এলাকাটি ডেবে গেছে এবং তাদেরকে দূরে দূরে আপনার বাড়ি ঘর করা হয়েছে। যেখানে এই বসতি ছিল সেই বসতি তাদেরকে থাকার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে। সত্যি এই দৃশ্য দেখার মতো। যদি আপনারা আসেন দেখতে পাবেন এই সুন্দর দৃশ্যগুলো, যা সত্যি একটি বাস্তবতার রূপ। কতটা নির্মম হতে পারে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আজকে। সাথে থাকবেন, ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আরও তথ্য পাবেন। ভাবুন তো, চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি, আর সেই পানির বুক চিরে একা দাঁড়িয়ে আছে একটি পুরনো জামে মসজিদ। কিন্তু কিভাবে হলো এমনটা? এক সময় এই জায়গায় ছিল মানুষের বসতি, ছিল ঘরবাড়ি, ছিল একটি গ্রাম, আর এই মসজিদ থেকেই ভেসে আসতো পাঁচ ওয়াক্ত আজানের ধ্বনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেল পুরো দৃশ্যপট। গ্রাম চলে গেছে পানির নিচে, অথচ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদ। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি এলাকার প্রায় 400 একর বিশাল লেকের পানির মাঝে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি আজও মানুষের মনে তৈরি করে নানান প্রশ্ন। কেন মসজিদটি পানির মাঝে? কিভাবে তৈরি হয়েছিল এই মসজিদ? আর কেনই বা পুরো এলাকা পানির নিচে চলে গেল? প্রথম দেখায় মনে হবে এটি প্রকৃতির কোনো অপরূপ সৃষ্টি, বিশাল জলরাশি, শান্ত বাতাস আর চারপাশের সবুজের মেলা। কিন্তু এই শান্ত পানির নিচে লুকিয়ে আছে এক বুক চাপা কান্না, হারিয়ে যাওয়া এক সমৃদ্ধ জনপদের ইতিহাস। এটি কোনো প্রাকৃতিক হ্রদ নয়, এটি দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া লেক, যা তৈরি হয়েছে মানুষের এক উন্নয়ন যজ্ঞের ক্ষত থেকে। 1985 সালে আবিষ্কৃত বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি বড়পুকুরিয়া। দেশের জ্বালানি চাহিদা মেটাতে এখান থেকে মাটির গভীর থেকে তোলা হচ্ছে লাখ লাখ টন বিটুমিনাস কয়লা। কিন্তু মাটির নিচ থেকে এই বিপুল পরিমাণ কয়লা তুলে নেওয়ার ফলে ভেতরের অংশ ফাঁকা হয়ে যায়, অর্থাৎ দেখা দেয় এক ভয়াবহ বিপর্যয়, ল্যান্ড সাবসিডেন্স বা ভূমিধস। খনি এলাকার উপরের বিস্তীর্ণ অঞ্চলের মাটি ধীরে ধীরে দেবে যেতে শুরু করে। মাটি দেবে যাওয়ার এই তীব্রতা এতই বেশি ছিল যে জিয়াগাড়ি সহ আশপাশের প্রায় 13টি গ্রামের মানুষের ভিটেবাটি, ফসলি জমি আর চিরচেনা উঠোন চোখের পলকে মাটির নিচে তলিয়ে যায়। শত শত পরিবার রাতারাতি বাস্তুচ্যুত হয়ে পড়ে। মাটির নিচে তৈরি হওয়া সেই বিশাল গর্ত বা ট্র্যাপ একসময় ভূগর্ভস্থ পানি আর বৃষ্টির পানিতে ভরে ওঠে। এভাবেই জন্ম নেয় আজকের এই বিশাল বড়পুকুরিয়া কৃত্রিম লেক, যেখানে এক সময় মানুষের ঘরবাড়ি ছিল, যেখানে শিশুরা খেলতো, আজ সেখানে কেবলই অথই পানি। সময়ের ব্যবধানে আজ এই স্থানটি অনেকের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে। সরকার একে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করেছে, কিন্তু এই কৃত্রিম সৌন্দর্যের আড়ালে স্থানীয় মানুষগুলোর কষ্ট আজও শেষ হয়নি। একদিকে খনির কয়লা দিয়ে দেশের বিদ্যুৎ সচল থাকছে, আর অন্যদিকে আশপাশের গ্রামগুলোতে আজও ঘরের দেয়ালে ফাটল ধরে, নলকূপে পানি পাওয়া যায় না, আর রাত কাটে ভূমিধসের আতঙ্কে। উন্নয়ন বনাম পরিবেশ ও মানুষের অস্তিত্ব, এই দুয়ের টানাপোড়েনের এক জীবন্ত দলিল এই বড়পুকুরিয়া লেক। এই পানি শুধু এক বিশাল জলরাশি নয়, এজন্য এক হারিয়ে যাওয়া জনপদের অশ্রুবিন্দু। বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে আজ এই লেক আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়নের আড়ালে প্রকৃতির এক চড়া মূল্য দিতে হয় আমাদের। ধসে যাওয়া ভিটেমাটিতে রাতারাতি জমে ওঠে ভূগর্ভস্থ পানি, যা রূপ নেয় আজকের এই বিশাল লেকে। মাথা গোজার ঠাঁই হারিয়ে গ্রামবাসী অন্যত্র চলে যেতে বাধ্য হলেও পানির তীব্র স্রোত আর মাটির ধসকে উপেক্ষা করে আজও টিকে আছে এই পবিত্র মসজিদ। আজ এই গ্রামে কোনো মানুষ নেই, মসজিদে নামাজ পড়ার কোনো মুসল্লি নেই, অথচ স্থানীয় মানুষ
ও দর্শনার্থীদের কাছে এটি যখন এক পরম বিস্ময়, আশেপাশের শত শত ঘরবাড়ি, গাছপালা পানির নিচে ধ্বংস হয়ে গেলেও এই ইটের কাঠামোটি যেন প্রকৃতির বুকে এক চিরন্তন স্মারক। এ যেন এক নীরব বার্তা, মানুষের তৈরি ইতিহাস মুছে গেলেও আল্লাহর ঘর ঠিকই নিজের অস্তিত্ব জানান দিয়ে যায়। বড় পুকুরিয়ায় এই ভাসমান মসজিদটি কেবলই একটি পরিত্যক্ত স্থাপনা নয়, এটি একটি হারানো জনপদের দীর্ঘশ্বাস আর বুক চিরা কান্নার নীরব সাক্ষী। পানির বুকে দাঁড়িয়ে থাকা এই ঘরটি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, কেবল তিনি চিরস্থায়ী।